আজ আমরা এক ভীষণ উপকারী আসন সম্পর্কে জেনে নেব, যে আসনের নাম পবন মুক্তাসন। নামের মধ্যেই কিন্তু এই আসনের গুণাগুণ লুকিয়ে আছে। নামটা কি? পবন মুক্তাসন। পবন মানে হলো বায়ু, অর্থাৎ আমাদের শরীরে যাদের বায়ুর প্রকোপ বেশি, যাদের গ্যাস হয়, সেই গ্যাসকে বের করে দেওয়ার জন্য, সেই বায়ুকে শরীর থেকে বের করার জন্য, মুক্ত করার জন্য যে আসন, তাকে বলা হয় পবন মুক্তাসন। কিন্তু শুধুমাত্র পবন মুক্তাসনে পবনই মুক্ত হয় না, তার সঙ্গে শরীরের আরো অনেক অনেক ভালো হয়। কি 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 উপকারিতা আছে এই পবন মুক্তাসনে? পবন মুক্তাসনের মাধ্যমে আমাদের হজম ক্ষমতা বাড়ে, আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়, আমাদের লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের প্লীহা, আমাদের অগ্ন্যাশয়, আমাদের পাকস্থলী সুস্থ সবল থাকে। তো এতগুলো উপকারিতা এই পবন মুক্তাসনে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে পবন মুক্তাসন কারা করবেন না? যাদের হাই ব্লাড প্রেশার, তারা কিন্তু পবন মুক্তাসন করবেন না। তারা উপবিষ্ট পবন মুক্তাসন করবেন, অর্থাৎ বসে বসে করবেন, কিন্তু শুয়ে। পবন মুক্তাসন শুয়ে করতে হয়। শুয়ে পবন মুক্তাসন যাদের হাই ব্লাড প্রেশার, তারা করবেন না। তো কিভাবে করব এই পবন মুক্তাসন? খুব সহজ পদ্ধতিতে। রোজ সবার সকালবেলা খালি পেটে প্রথম আসনটাই হওয়া উচিত পবন মুক্তাসন। তো দেখে নিই এই আসন কিভাবে আমরা করব। প্রথমে আমরা সোজাভাবে বসবো, এটাকে বলা হয় দণ্ডাসন। প্রথমে সোজাভাবে বসবো, সোজাভাবে বসে আস্তে আস্তে আমরা চিত হয়ে শুয়ে পড়বো। চিত হয়ে শুয়ে আমরা প্রথমে এই ডান পাকে তুলবো, ডান পা এইভাবে তুলবো, এতটা তোলার পর আমরা ভাঁজ করব। ভাঁজ করার পর আমরা এই হাঁটুকে ধরে আমরা আমাদের বুকের কাছে যতটা পারবো টেনে নেব। আমরা চেষ্টা করব আমাদের যে উরু আর পেট যেন এখানে চাপ পড়ে, আমরা বুকের দিকে টেনে নেব। আমরা এরম ভাবেও ধরতে পারি, আবার আমরা এরম ভাবেও হাতকে ধরতে পারি। তো আমরা এরম ভাবে, আর এই পাটা, যে পাটা সোজা আছে সেই পাটা টান টান থাকবে পাটা। এইভাবে আমরা মনে মনে 10 গুনবো। মনে মনে 10 গোনার পর আবার আস্তে করে পাটা ছেড়ে দেব, আবার নামিয়ে রাখবো। এই পা হয়ে গেলে এই পা তুলবো, এই পা তুলে আমরা ভাঁজ করে নেব, নিয়ে যতটা পারবো আমরা আবার ঠিক এরম ভাবে বুকের দিকে টেনে নেব। এখানেও 10 গুনবো। 10 গোনার পর আবার আমরা এইভাবে ছেড়ে দেব। এইভাবে এই পা 5 বার, এই পা এই যে একবারের পর এই যেটা হলো 2 বার, এরকম টেনে রাখবো, আবার সোজা করব, আবার নামিয়ে রাখবো, আবার এই পা করব, এটাও আবার 2 বার হলো। এই পা তুলবো, এবার নামিয়ে রাখবো। এরকম ভাবে এই পায়ে 5 বার, এই পায়ে 5 বার হয়ে গেলে আমরা জোড়া পায়ে তুলবো। জোড়া পা তুলে আমরা এরকম ভাবে বুকের কাছে দুটো পাকে একসঙ্গে টেনে নেব। এরকম ভাবে 10 গুনবো, আবার পাকে সোজা করব, নামিয়ে রাখবো। এবার 5 বার 5 বার এবং দুটো জোড়া পায়ে 5 বার। এই যে হয়ে গেল, হয়ে যাবার পর আমরা শবাসনে রেস্ট নেব। শবাসন, আমরা হাত দুটো দুপাশে ছড়িয়ে দেব চিৎ করে, পা দুটো ছড়িয়ে দেব একটু গ্যাপ রেখে। শ্বাস স্বাভাবিক, আমরা শ্বাস প্রশ্বাস নেব এরকম ভাবে 30 থেকে 40 সেকেন্ড বা 1 মিনিট আমরা রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার করব, আবার ডান পা 5 বার, বাঁ পা 5 বার, জোড়া পা 5 বার, এইভাবে 3 বার করব। মানে প্রথমে 5 বার 5 বার 5 বার হলো, ডান পা 5 বার, বাঁ পা 5 বার এবং জোড়া পায়ে 5 বার। এটা হলো একটা ধাপ। তারপরে রেস্ট নেব, আবার এক সেকেন্ড ধাপ করব, রেস্ট নেব এবং থার্ড ধাপ করব। এইভাবে রোজ 3 বার করবে এই আসনটা। এই আসনটা 3 বার করার পর আমরা কি করবো? আমরা যখন পা তুলছি শ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে, কোনো রকম দম আটকে কোনো কিছু করা যাবে না। শ্বাস স্বাভাবিক, যেমন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হয়, সেই স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে আমরা এই আসনটা করব। তো আজকে আমরা দেখে নিলাম পবন মুক্তাসন। তো পবন মুক্তাসন করার সময় যাদের হাই প্রেশার আছে, তারা তো পবন মুক্তাসন করতে পারবেন না। তো তাদের জন্য একই উপকার, একই উপকার, কিন্তু তারা কোন আসন করবেন? তারা করবেন উপবিষ্ট পবন মুক্তাসন। উপবিষ্ট পবন মুক্তাসন কেমন? উপবিষ্ট পবন মুক্তাসন বসে বসে করতে হয়। যাদের হাই ব্লাড প্রেশার আছে শুধুমাত্র তারা করবেন, বাকিরাও করতে পারেন, কিন্তু পবন মুক্তাসনে বেশি উপকার পাবেন। উপবিষ্ট পবন মুক্তাসন তারাই করবেন যাদের হাই ব্লাড প্রেশার। সোজাভাবে বসবেন দণ্ডাসনে। প্রথমে ডান পা, একই প্রসেস, শুধু শোবার বদলে বসা। ডান পাকে এরকম ভাবে টেনে নেবেন,
টেনে নিয়ে 10 গুনবেন, 10 গোনার পর আবার এই পা ছেড়ে দেবেন, বাঁ পা আনবেন, বাঁ পা নিয়ে আবার এরকমভাবে বুকের কাছে চেপে ধরবেন, 10 গুনবেন, আবার এই পাটা ছেড়ে দেবেন। এইভাবে ডান পা 5 বার, বাঁ পা 5 বার হয়ে গেলে জোড়া পা তুলে এনে জোড়া পায়ে এভাবে বুকের কাছে যতটা সম্ভব, যারা নতুন নতুন করবেন তারা হয়তো পারবেন না, যতটা আসবে ততটাই করবেন। জোরে টানাটানি করে বুকের কাছে পা আনতেই হবে, বা শুয়ে যখন পবন মুক্তাসন করছি তখন যে একটা পাকে টেনে সম্পূর্ণভাবে আনতে হবে ওরকম কোনো মানে নেই। ধীরে ধীরে করুন, এক সময় দেখবেন 1 মাস 2 মাস পর খুব সহজ হয়ে গেছে এই আসনটা। কিন্তু জোর করে কখনো করবেন না, জোর করলে অপকার বেশি হবে উপকারের থেকে। তো এইভাবে জোড়া পায়ে করে নিলাম, এইভাবে ঠিক যেমন পবন মুক্তাসন করলাম ঠিক ওরম ভাবেই উপবিষ্ট পবন মুক্তাসন 3 বার করে নেবো রেস্ট নিয়ে। এখানেও শবাসনে রেস্ট নেবো, 5 বার 5 বার 5 বার হয়ে গেলে শবাসনে রেস্ট। আবার দ্বিতীয় ধাপ, আমরা সকালবেলা খালি পেটে এই আসনটি করব, কারণ এই আসন পেটে চাপ দিয়ে করতে হয়। পেটে যদি খাবার থাকে তাহলে হজমের গন্ডগোল হবে। তো আমরা খালি পেটে করব, খালি পেটে করলে উপকারিতা বেশি পাবো। আমরা যে আসনটা করছি, যে পবন মুক্তাসন, এতে কেন লিভার, প্যানক্রিয়াস, প্লীহা, পাকস্থলী এরা শক্তিশালী হয়? কারণ এই আসনের মাধ্যমে আমরা ঠিক পেটের এই জায়গাটা চাপ পড়ে, আর যখন এখানে চাপ পড়ে তখন এখানকার ব্লাড সার্কুলেশন অনেক পরিমাণে বেড়ে যায়, আর যখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায় তখন সেই জায়গায় কিন্তু সুস্থতার হার অনেক বেড়ে যায়। তো এইভাবে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখবো, এইভাবে আমরা আমাদের পবন মুক্তাসন করব। যখন পেটে গ্যাস হবে তখনও করব, যখন পেটে গ্যাস হবে না তখনও করব, যাতে শরীরকে সুস্থ রাখতে পারি সুন্দরভাবে, সম্পূর্ণভাবে। সেরকম ভাবে চেষ্টা করব, রোজ যোগাসন করব, ভালো থাকবো, সুস্থ থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।